করুন, পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। আলেমরা বলে আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত। আলেমরা বললে আলেমদের গিয়ে প্রশ্ন করা স্বাভাবিক। আমরা যেটা মনে করি যে পোশাক যদি শালীনতা থাকে ধর্ষণের সংখ্যাটা কমবে, যেটা আমরা মনে করি। আচ্ছা, এটা পৃথিবীর কোনো কথা মনে করেন তনুর পোশাকটা একটু চিন্তা করেন, ঠিক আছে? যতদূর সম্ভব আমার মনে হয় 11 দিনের বাচ্চা পর্যন্ত ধর্ষণ হয়েছে এরকম রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে 11 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধা, পুরুষ, শিশু, নাবালক, সাবালক ইচ্ছার বিরুদ্ধে কাউকে ছোঁয়া ধর্ষণের পর্যায়ে চলে যায়। ধর্ষণের সংজ্ঞাতে পরিবর্তন আসা উচিত। এবং তার চাইতে বড় কথা, আপনি যে একটু আমাকে প্রশ্নটা করলেন, আলেমরা বলে, আলেমরা যা বলেন তাদের প্রশ্নটা বা তাদের কথার জবাবদিহি বা কৈফিয়ত বা তাদের কথার অর্থ প্লিজ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেই বেটার হবে। মাধ্যমে মূলত এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকের নিজের নিজের মতো করে বাঁচার সুযোগ আছে। যতদূর পর্যন্ত আমাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছেন ততদূর পর্যন্ত অধিকারে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এবং অধিকারের মানে এটাই যে তুমি ততদূর পর্যন্ত তোমার অধিকার চর্চা করো যতক্ষণ না আরেকজনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এখানে শুধুমাত্র আমাদের অধিকারটাই সংরক্ষিত করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন বাংলাদেশের অন্দরমহল থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা মানুষের জন্য সুরক্ষিত হয়। যেন কোনো মানুষকে তার পোশাকের জন্য, তার ভাষার জন্য, তার সংস্কৃতির জন্য যেন ছোট করা না হয়, তাকে বুলি করা না হয় বা তার উপরে কোনো রকম হামলা আক্রমণ না করা হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, অপ্রাসঙ্গিক সেটা যদিও। আপনি আপনার প্রশ্ন সংশোধন করুন। পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। আলেমরা বলে আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত। আলেমরা বললে আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত। স্বাভাবিক। আমরা